অনেকেই বলে যে এইসব নাকি বুজরুকি কুসংস্কার। তো আজকের ভিডিওতে আমি প্রমাণ করব যে এটা কুসংস্কার না দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। এই যে দেখছো এতটা উঁচুর থেকে ঝাঁপ দিয়ে পড়ছে এরকম একটা শলার উপর, এটা কিন্তু মহাদেবের আশীর্বাদ না থাকলে কিছুতেই সম্ভব নয়। আর এরকমই একটা দুর্ঘটনা এই বছর ঘটে গেছে আমাদের পাড়াতে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও দেখলে তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে যে এরকমও হতে পারে, যে এরকমভাবেও মহাদেবকে কেউ অমান্য করলে এই জিনিসটাও ঘটতে পারে। এই হচ্ছে আমাদের পাড়ার মন্দির, যেটা কিছু বছর আগেই সংস্কার হয়েছে। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আমি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। চলে এসেছি একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে। আর আজকের হচ্ছে চড়ক পূজার আমি সন্ন্যাসীরা পুকুর থেকে স্নান করে আসার পর থাকে কিছু রিচুয়ালস, আর সেগুলো সেরেই কিন্তু তারা মন্দিরে পুজোয় বসে গিয়েছিল। আর এরপরই হয়েছিল সেই বিপদ, মানে যেটার কথা আমি তোমাদের বলছিলাম। তো সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন হচ্ছিল মহাদেবকে প্রথমেই অলংকার পরিয়ে তারপর মাল্যদান, সবাই হাতে আকন্দ ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছিল। আর এইগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, এই ছোট ছোট নিয়মগুলো। যেখানেই যাচ্ছি অলরেডি কিন্তু ওখানে পুরো ভিড় শুরু হয়ে গেছে, মানে সবাই চলে এসেছে। চলো তোমাদের সাথে শেয়ার করবো যে চড়কটা কি হয়। চড়ক হলো হিন্দু ধর্মাবলম্বীদের বঙ্গীয় উৎসব, যা পালন করা হয় চৈত্র সংক্রান্তিতে। আর এই দিন কিন্তু ঠাকুর মশাইদের অর্থাৎ ব্রাহ্মণদের বিশেষ কোনো ভূমিকা থাকে না। যা করার করবে বাবার ভক্তরা, মানে যারা সন্ন্যাস গ্রহণ করেছে তারা। কেউ তাদের গায়ে বর্ষি গেঁথে ঝুলবে, আবার কেউ খেজুর কাটায়। সামনে কিন্তু এসে গেছি মন্দিরের সামনে, আর অলরেডি কিন্তু প্রচন্ড ভিড় জমে গেছে। চলো গিয়ে মন্দিরের ভেতরে দেখি যে এখন কি হচ্ছে। আর এই চড়কের যেটা সব থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে গাজন নাচ। সন্ন্যাসীরা তাদের ইচ্ছা মতন ঢাকের তালে তালে কোমর দুলিয়ে নাচে, আর তার সাথে হয় ধুনো পোড়ানো। আর এটা যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে চড়কের আগের দিন ভোরবেলায় যে সন্ন্যাসীরা থাকে তারা যায় হচ্ছে কুবিজপুর। ওখানে আছে স্বয়ং মা কালীর মন্দির, মানে মা মহাকালীর মন্দির। আর ওখানে কিন্তু প্রথমে ধুনো পুড়িয়ে আসার পর আমাদের যেই পাড়ার মন্দির সেখানে কিন্তু এই রিচুয়ালসটা পালন করা হয়। এটা দেখছো তোমরা সেই ভিডিওটা, যেটা হচ্ছে কুবিজপুরের ভিডিও। ওখানের মা কালীর মন্দিরে ধুনো পোড়ানো, তার সাথে গাজন নাচ। এখনই কিন্তু মানে এবারে কিন্তু আমি তোমার সাথে শেয়ার করব চড়কের মেন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে ওই উঁচুর থেকে ঝাঁপ দিয়ে ওই শলার মধ্যে পড়া, যেটা কিন্তু যে সে করতে পারে না। মানে সন্ন্যাস নিয়ে 3 দিন ধরে সংযম করে উতরি নিয়ে গেরুয়া বসন পরে ভগবানকে ডেকে তারপরেই এই জিনিসটা করতে পারে। আর দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা কিন্তু উঠে পড়েছে ওই বাঁশের ওপরে, ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়বার। এখন চলছে ফল আর বাতাসার লুট। আর এই পাশে কিন্তু অগণিত ভক্তের ভিড়।
আশীর্বাদ থাকেই, না হলে এইভাবে আগুন নিয়ে খেলা বা আগুনের ওপর ঝাঁপ দেওয়া, যেটা তোমাদের সাথে এখনও শেয়ার করিনি, মানে আগুনের ওপর ঝাঁপ দেওয়া, খেজুর কাঠার ওপর ঝাঁপ দেওয়া, এগুলো কি কোনো মানে সাধারণভাবে কেউ করতে পারে? আমার তো মনে হয় না। আমি কিন্তু আমার যেটা মনে হয় আর কি, অ্যাকচুয়ালি ভগবান তো কোথাও একটা রয়েছেই, মনের বিশ্বাস আর ভক্তিতেই ভগবান জাগে। তো সেরকমভাবেই প্রথমে কিন্তু এই চড়ক পুজোর শুরুতে আর কি শিব জাগানো হয়। তো একটা মন্ত্র আছে, সেটা পড়ে বলা হয় বাবা ঘুমাচ্ছে না, তাকে ঘুম থেকে তোলা হচ্ছে, মানে শিব জাগানোর মন্ত্র। এভাবে কিন্তু জাগিয়ে তোলার তারপর পর 3 দিন পুজো, মানে নীলের আগের দিন, নীলের দিন, দেন নীলের পরের দিন চড়ক। তো এখনো কিন্তু তোমরা এই চড়কের ভিডিওটা দেখলে, যেটা খুব সুন্দরভাবে 3 জন সন্ন্যাসী কিন্তু ঝাঁপ দিয়ে পড়লো এই শলার ওপর, যাদের গায়ে এক ফোঁটাও আঁচ লাগেনি। এরপরেই ঘটে সেই দুর্ঘটনা যেটার কথা আমি প্রথম থেকে তোমাদেরকে বলছিলাম। তো এই দাদাটা, এও কিন্তু খুব দেবাদিদেব মহাদেব, মানে মহাদেবের ভক্ত। আর এই দাদাটা দেখো কি শার্ট প্যান্ট পরে উঠে গিয়েছিল, বাট উনি সন্ন্যাস গ্রহণ করেনি, কিন্তু সারাদিন বলছিল উপোস করে রয়েছে। আর উনিও চেয়েছিল যে বাবার নামে ঝাঁপ দেবে ওর উপর, কিন্তু এটা করতে গিয়েই ঘটলো কিন্তু সেই মহা বিপত্তি। ঝাঁপ দিতে গিয়ে সে ঠিক মতো না পড়ে সে পড়ে গেল বাইরে। জানি না এটা কীভাবে হলো, যেটা ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো যে সে কিন্তু প্রপারভাবে ঠিক জায়গা মতন পড়েনি, কিন্তু পড়ে গেল সে বাইরে। আর প্রচণ্ড লেগেছিল, তার পায়ে হয়তো বা ক্র্যাক হয়েছে বা চির খেয়ে গেছে। তো দেখতে পেলে সে কোথায় পড়লো, সম্পূর্ণ বডিটাই পড়েছে কিন্তু বাইরে। তো এটাই বলবো যে এইসব জিনিসগুলোকে নিয়ে না মজাটা না করাই ভালো। এই দাদাটা হয়তো মজা করেনি, সেও মহাদেবের ভীষণ বড় ভক্ত, তার বাড়িতেও মহাদেবের পুজো করে, কিন্তু এটা হয়তো তার সাথে না হলেও পারতো। সেও একজন সাধারণ খেটে খাওয়া মানুষের আনন্দ উৎসবের দিনটা হয়তো তার আরও ভালো কাটতো। তবে আরও একটা কথা মনে হয় যে হয়তো আরও বড় কোনো বিপদ থেকে সে বেঁচে গেল মহাদেবের সামনে বলেই, হয়তো আরও বড় কিছু হয়নি, সে এই অল্পের ওপর দিয়ে গেছে তার ওপর থেকে। কারণ এতটা উঁচুর থেকে পরে অনেক কিছুই ঘটতে পারতো, অনেক কিছু খারাপ হতে পারতো, যেটা কিন্তু হয়নি। তো যারা বলো এগুলো মজা বা এগুলো নিয়ে কুসংস্কার আছে, তো তাদেরকে বলবো যেটা হয়তো তোমাদের মনে হতে পারে, কিন্তু অনেক মানুষের কাছে এগুলো ফিলিংস, ইমোশন একটা আমাদের কাছে, আমাদের হিন্দুদের কাছে। তো কেউ কোনো খারাপ মন্তব্য করো না প্লিজ।